অবিশ্বাস্য ব্যাপার হলে এটাই হলো সত্য কথা। তালের রস দিয়ে এরকম নরম ছোট ছোট স্পঞ্জিক মিষ্টিগুলো ঘরে কিন্তু তৈরি করা খুব সহজে। এই রেসিপিটা ফলো করলে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ আর খেতেও কিন্তু এটা অত্যন্ত মজার হয়েছিল। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে গুঁড়া দুধ আর ময়দাটা সমানভাবে কিন্তু আমি নিয়েছি, দুটোই সমান সমান ছিল। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা আর রান্নার তেল, ভালোভাবে দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি তালের রস, আর তালের রসটা একটা স্ট্রেনারে দিয়ে কিন্তু ছেঁকেও নিলাম। 1/4 কাপ আমি এখানে তালের রসটা নিয়েছিলাম। আবার একটু আমি তেল দিয়ে কিন্তু এটা নরম ভাবে মাখিয়ে নিচ্ছি। ময়ামটা কিন্তু একদম নরম করে এটা মাখিয়ে নিতে হবে। 10 মিনিট এটা আমি সাইডে, 10 মিনিট পরে এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমি অল্প অল্প করে হাতে নিচ্ছি আর নিয়ে কিন্তু ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজেই মিষ্টিটা অল্প উপকরণে ঝামেলা ছাড়া যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। ভাবতেও পারবেন না যে তালের রস মিশিয়ে অসম্ভব মজার এই মিষ্টিগুলো হয়। সবগুলো মিষ্টি কিন্তু আমার একদম বানানো হয়ে গেছে। মিষ্টিগুলো যেহেতু বানানো হয়ে গেছে, এখন মিষ্টির জন্য শিরাটা রেডি করে নিব। 1 কাপ আমি চিনি দিয়েছি আর 3 কাপ পরিমাণে পানি দিয়েছি, কারণ 3 কাপ পানি না দিলে কিন্তু মিষ্টির শিরাটা একদম কম হয়ে যাবে। 2-3টা আমি এলাচি ফেটিয়ে এখানে দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। আবারও আমি প্যানের মধ্যে এখানে তেল দিয়ে একদম উষ্ণ গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো এখন কিন্তু আমি চুলার স্লো টু মিডিয়াম রেখে ভাজার পরে দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর মিষ্টিগুলো কিন্তু আমি 2 কালারে ভেজে উঠিয়ে নিব। 1 কালার আমি উঠানোর পরে আবার একটু কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিছি। তাতে কিন্তু 2 কালার দেখতেও ভালো লাগবে। যে কেউ কিন্তু এই মিষ্টি দেখে বুঝতেই পারবে না যে আপনি বাসায় বানিয়ে নিয়েছেন। বাসায় একবার হলে এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন। এখন আমি গরম শিরায় সব মিষ্টি, ভাজা মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি 5 মিনিট কিন্তু বলকিয়ে নিব। 5 মিনিট বলকিয়ে নিলেই কিন্তু পারফেক্ট ভাবে শিরাটা ঢুকে যাবে মিষ্টির মধ্যে। এই সহজ রেসিপিটা ফলো করে বাসায় কিন্তু খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা যদি বাসায় একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু বারবার বানিয়ে নিতে মন চাইবে। আমি মিষ্টি একটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। এখন মিষ্টিগুলো আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপিগুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আমার পেজ ও চ্যানেলের মধ্যে কিন্তু আমি প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপিগুলো দিয়ে থাকি। আমি মিষ্টিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা শিরায় টইটুম্বুর হয়ে গেছে। দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তালের এই মিষ্টিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।